প্রত্যেকটা বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ এবং এক্সপার্টের কাছে হাতে কলমে একাডেমিক বিষয়গুলো, থিওরিক্যাল বিষয়গুলো শেখার আছে, এই ধারণাই আমাদের দেশে অনেক মানুষের মধ্যে খুব একটা নেই। তো আসুন্না ফাউন্ডেশন, আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে এবং এই অডিটোরিয়ামে জীবনমান উন্নয়নমূলক এই কর্মশালাগুলোর মাধ্যমে আমরা প্রত্যেকটা শ্রেণীর পেশার মানুষের স্কিল ডেভেলপমেন্ট এবং ট্রেনিং নেওয়া, প্রশিক্ষণ নেওয়া, যে কোনো বিষয়ে থিওরিক্যাল বিষয়গুলো শেখা, জানা এবং সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করার ব্যাপারে আমরা গুরুত্ব আরোপ করছি। তারই ধারাবাহিকতা আজকের আয়োজন। প্রবাস জীবনের অপার সম্ভাবনাকে কাজে লাগাবার চেষ্টা করুন। এরকম অবসর সময় আপনার জীবনে আরেকটা হয়তো আসবে না। প্রবাস থেকে পরিবার পরিচালনা করার জন্য, পরিবারকে সঠিকভাবে পরিচালনা করবার জন্য আমাদের বেশ কিছু জিনিস লক্ষ্য করা দরকার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সব কিছুর আগে সেটি হলো আমাদের প্রায়োরিটি ঠিক করা দরকার। আমি আমার পরিবারকে দুধে ভাতে রাখার জন্য বিদেশ গিয়েছি, প্রবাসে পাড়ি জমিয়েছি, খুব ভালো কথা। আর এটা ভালো কাজও, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার স্ত্রীর মুখে যে খাবারটা তুলে দিচ্ছ এটাও কি হয়? সাদাকার সওয়াব হয়। সো আপনি যে বিদেশে গিয়েছেন আপনার পরিবারের একটু সুখের জন্য, এর কারণ আপনি আল্লাহর কাছে কি পাবেন? সওয়াব পাবেন, সাদাকার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কিন্তু পরিবার দুধে ভাতে থাকুক, এই চিন্তাটা আমরা যতটা করি তার চাইতে বেশি চিন্তা করা উচিত আমার পরিবার যেন জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে পারে। এইটাতে যে লাভটা হবে সেটা হলো আপনি স্বয়ংক্রিয়ভাবে একটা আদর্শ পরিবার পেয়ে যাবেন। আপনার সাথে আপনার স্ত্রীর বোঝাপড়াটা পরিষ্কার হতে হবে। আপনার ইমো, আপনার হোয়াটসঅ্যাপ, আপনার মেসেঞ্জার আপনার স্ত্রী যে কোনো মুহূর্তে দেখতে পারে, এই সৎসাহস আপনার আছে কিনা। আপনার স্ত্রী আপনার পরম সুখের কারণ হোক, এটা যদি আপনি চান তাহলে আপনি অন্যের স্ত্রী দেখা বন্ধ করেন, অন্যের মেয়ে দেখা বন্ধ করেন, অন্যের বোন দেখা বন্ধ করেন, অন্যের মা দেখা বন্ধ করেন, নিজের দৃষ্টিকে সংযত করেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আপনি যখন নিজে এবং আপনার সঙ্গিনী উভয়ে আপনারা যখন চরিত্রবান হবেন, তখন দেখবেন একটা উপভোগ্য, একটা সুখময় পরিবারের বীজ বপন হয়ে গেছে। অনেকে বছরকে বছর পরিবারের হক নষ্ট করে, অনেক বাবা আছেন, এখানে অনেকে আছেন যে সন্তানের বয়স 20 বছর, 20 মাস সন্তানকে আদর করার সুযোগ পান নাই। আছেন না? আপনার সন্তানকে শুধু আপনি টাকা পাঠাইলেন আর সে খায়া মোটা তাজা হলো, এটাই কি তার হক? সে কি বাবার স্নেহ পাওয়ার হক নাই তার? আপনি যদি তাকে স্নেহ করতে না পারেন, সে আপনাকে বার্ধক্যে কিভাবে স্নেহ করবে? সেও আপনাকে টাকা পাঠিয়ে দিবে, বলবে খেয়ে নিও। বেশিরভাগ মানুষের ফ্যামিলি, বাচ্চা কাচ্চা ধ্বংস হয়ে যায় ভাবসাব রক্ষা করার জন্য। আপনি ছেলে মেয়েকে বলেন আর স্ত্রী বলেন, কাউকে দিয়ে কোনোদিন খুশি করতে পারবেন না। পারবেন? পৃথিবীতে দিয়ে কোনোদিন খুশি করা যায়? এটা আপনাদের প্রবাসীদের চাইতে বেশি কে বুঝবে? প্রবাসীরা দেখা যায় একটু অশান্তি শুরু হলে মাথা গরম হয়ে বিসমিল্লাহ বলে আগে তালাক মারে। খুবই জঘন্য কথা, তালাক বলা যাবে না, অন্য কথা বলেন। তালাক এত ছেলে খেলা না, দুষ্টামি করেও যদি তালাক দেন তালাক হয়ে যাবে। অন্য সব বলেন, তালাক বলা যাবে, খবরদার। এই একটা কথা আজকে এখান থেকে নিয়ে যান, কখনো বউকে তালাক দিছি দিব এইসব কথা মুখ দিয়ে, তালাক শব্দ মুখ দিয়ে উচ্চারণ করবেন না। তো আপনাদের জন্য আজকের আয়োজনে সকাল থেকে এই পর্যন্ত আপনাদেরকে বিভিন্ন বিষয়ের উপরে, বিভিন্ন বিষয়ের এক্সপার্ট যারা আছেন তাদের দিয়ে আপনাদেরকে আমরা অ্যাওয়্যার করার চেষ্টা করছি, সচেতনতা বৃদ্ধি করবার চেষ্টা করেছি। আমি আশা করছি এটা আপনাদের কিছুটা হলে উপকারে আসবে ইনশাআল্লাহ।